উনি একটা লাইভ বলি হয়েছে। হাতি দেখতে পেয়েছি, হাতি আগে কেউ যখন হয় তখন কলকাতার ওই দিক থেকে এসে করে দিয়ে গেছে। আগে যোগাযোগ করবেন, কিছু সাহায্য করবেন, তারপরে ভিডিও ফটো তুলবেন, ওই জন্য আমরা কিছু করিনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আফতাব, তোমরা দেখছো আফতাব ব্লগস। আগের ব্লগ আমরা দেখেছিলে, এসছি কোথায় এসছি, আমরা এসছি ঝাড়গ্রাম। একটা ছোট্ট মতো ট্যুর হঠাৎ প্ল্যান করার আমাদের ইচ্ছা গেল, যে একদিনের ট্যুর। দিন বলতে গেলে তোমার আজকে হলো 24 তারিখ আর কালকে হলো 25 তারিখ। আজকে 24 তারিখ আমরা 10টার সময় চেক ইন করেছি, কালকে 25 তারিখ চেক আউট করবো। কালকে অন্য জায়গায় ঘুরবো। আজকে আমরা যত ঝাড়গ্রামের যত তোমার সাইট সিন আছে, দেখার মতো জায়গা, যত ইউনিক জায়গা, সেই জায়গাগুলো আমরা ভিজিট করব, যাব, তোমাদেরকেও প্রেজেন্ট করে দেখাবো। মানে আমরা কোথায় কোথায় ঘুরছি, আমরা আমাদের মতো করে তোমাদের দেখাবো, মানে আমার মতো করে তোমাদের দেখাবো কেমন কি করা যায়। আর এই ছেলেটাকে দেখে ফেলো, হচ্ছে আমাদের ট্যাটু মাস্টার, ঠিক আছে? ট্যাটুটা দেখো, ও ট্যাটু, কি ট্যাটু রে! এটা কি, এটা কি? চল, 1000 টাকা বেড়ে গেল, কমে গেল। আমাদের টোটো বুকিং হচ্ছে এখন। কালকে আমরা যাব বেলপাহাড়ি, মানে এখান থেকে চেক আউট করে বেলপাহাড়ি ঘুরবো, ঝাড়গ্রামের কাছাকাছি, বুঝলে তো? দেখো আমাদের ব্লগ, আর আগের ব্লগটা না দেখলে আগের ব্লগটা গিয়ে দেখো, ওইটা একটু আলাদা ভাবে করেছি, মানে আলাদা। আমি ট্রাই করতে থাকি, যারা আমাকে দেখে তারা জানে। আর বলছি এই জিনিসটাই ভাই ফোকাস দেবে না, ঠিক আছে? এবারে আমাদের টোটো চলে এসছে, আমরা যাচ্ছি সাইট সিন করার জন্য। সেই দাদা আমাদের, চলো চুপচাপ বস, চুপচাপ বস, চাপ ঘুরে মরে যা তুই। ব্যাপারটা কি হাতির ব্যাপারটা বলছি, তোমার এইখানটা কিন্তু হাতির টেরাটা বেশি। হাতি এখানে দেখা যায়, তাই তো? এই সাইডটা থেকে রাতের বেলা সবাই ভয় করে এই জায়গাটা, মানে রাত্রিরে হাতি আসলে, তাই তো? এখানটা দেখ, তাই জন্য লোহার তার দিয়ে ঘেরা আছে। আচ্ছা আচ্ছা, লোহার তার দিয়ে ঘেরা। হ্যাঁ, রাস্তাটা কি লাগছে, মানে আমাদের ভাগ্যই থাকলে আমরা হাতি দেখতে পেয়ে যাব। ঠিক আছে, চলো। সেই দেখতে পাচ্ছ জঙ্গলই জঙ্গল। সৌদীপ কি বললো? ঝাড়গ্রাম হলো অরণ্য সুন্দরী, এই কারণেই আলাদাই ভাইব আসছে, বুঝলে তো? গান বাজছে আমাদের, এটা দরকার ছিল, মানে আলাদাই ভাই, ফুল নিচ্ছি আমরা। তেন্দুয়া, আমরা এখন আছি তেন্দুয়ার জঙ্গলে। এখানে আমরা একটু হোল্ড করালাম, বুঝলে? এই জায়গাটা আমাদের হিট লাগছে, এখানে একটু ভিডিও টিডিও করবো। চলো যাওয়া যাক, তোমাদের কেউ দেখায়। ড্রোন ওড়াবো না তো, থাক না নাকি? এই দেখো জায়গাটা কি সুন্দর লাগছে। এটাকে কি তেন্দুয়ার জঙ্গল নাকি? আমরা শুধু জঙ্গলের পর জঙ্গলই দেখে যাচ্ছি, এত খোলা জায়গা এখানে, এত খোলা জায়গা, আলাদাই লাগছে। পিঁপড়ের পাহাড় পেয়েছি আমরা। কত পিঁপড়ের পাহাড়, পিঁপড়ের বাড়ি, পিঁপড়ের বাসা দিলাম ভেঙে। যা ভাঙলো না রে। এই স্পেসে এই গানটা শোন। আহা আহা আহা, একটা ভিডিও বানিয়ে দেখেছো কেমন আমার মাথা খাজা ভিডিও বানিয়ে দে। হাতি দেখতে পেয়েছি, হাতি তো ডামি বে। আমরা এখন আছি এখানের যে ফেমাস জায়গা চিল্কিগড়। এই জায়গাটা কেমন বলতো? আমাদের যে বি গার্ডেন আছে, জানো তো? সেই বি গার্ডেন টাইপেরই বলতে পারো। আমরা যতটা দেখে বুঝতে পারছি, গাছের লতা পাতা কত কিছু,
ইন্টারেস্টিং কিছু হলে তবে দেখাবো, তোমাদের ফালতু বোরিং আমি করতে চাই না। কত লোক দেখতে পাচ্ছ? ঠান্ডা লাগে আর কিছু। আমরা ভাবছিলাম যে কেউ নেই, প্রচুর ভিড় এখানে। এত ছোটখাটো বি গার্ডেনই আমাদের মনে হচ্ছে। আমরা এই জায়গাটার জন্য মেন আসিনি, আমরা এসছি যে সামনে আগে না তুই দেখতে পাচ্ছ ওই সামনে একটা ঝিল আছে, মানে ঝিলটাই দেখার জন্য যাচ্ছি। বড়, তাই তো? অনেক বড় নাকি? নদী আর কি, নদী, ছোট নদী, তবে এখন জল কম আছে আর কি। হ্যাঁ, ওই নদী, ওইটাই দেখার জন্য যাচ্ছি, বুঝলে তো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে নাকি মোষ বলি হয়। আর আমরা যাচ্ছি এই তো ডুলুং নদী এখান থেকে। তো চলো দেখা যাক কি নদী আছে। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা এখন বেসিক্যালি শুকিয়ে আছে, বুঝলে তো। আলাদাই দেখাচ্ছে, দেখো। আমি তোমাদের কিছু ড্রোন শটে দেখাবার চেষ্টা করব। এই প্লেসটা আমার হিট লাগলো, ওখান থেকে বেশি এইটা দেখাচ্ছে, আলাদাই দেখাচ্ছে, দেখো। উপর থেকে কেমন লাগে সেটাই দেখার আছে। তোমাদের ড্রোন শট কেমন লাগলো তোমরা জানাবে, তোমাদের জন্য যেটা বানালাম। এবারে আমাদের জন্য আমরা একটু ড্রোন শট নেবো, তাই জন্য আমরা একটু ঘুরে এসেছি। মানে মেন অ্যাট্রাকটিভ যেটা বলতে পারো এইটা। এরপরে আরো 2-3টে জায়গা আছে, সেটাও তোমাদের দেখাবো। কিন্তু এই জায়গাটা যে আলাদাই, বল সৌদি? একদম আলাদাই। দেখো, সেরা ভিউটা দেখুন। চলো আমরা একটু আমাদের ভিডিও করে নিই। এরপরে আমরা কোথায় যাবো দাদা? এরপরে কোথায় যাবো? এরপরে আমরা কি চিল্কিগড় রাজবাড়ি ছিলাম। বেরোতে দেখি এখানে এক্ষুনি একটা লাইভ বলি হয়েছে, মানে দুটো পাঁঠা ওখানে মুন্ডুটা নিয়ে যাচ্ছিল। দেখলাম, আমি ভাবলাম তোমাদেরও একবার দেখিয়ে দিই। বেরোচ্ছি যখন দেখলাম যে লাইভ বলি হয়েছে। কন্টেন্ট মিস হয়ে গেল আমার থেকে, আমরা থাকলে দেখে নিতাম। বলো। চলে এসেছি চিল্কিগড় রাজবাড়ি। হ্যাঁ, ড্রোন উড়িয়ে মজা লাগবে না। আমাদের যে দ্বিতীয় যে জায়গাটা চিল্কিগড় রাজবাড়ি চলে এসেছি আমরা। এই জায়গাটা কি বলতো, এই রাজবাড়িটা ভাঙাচোরা, যেটা আমাদের সৌদীপ বলছিল, ভাঙাচোরা রাজবাড়ি। নিচে এখন অফিস হয়েছে যদিও। এইটা মনে হয় চলে। এইটা আমরা তোমাদেরকে এইটা ভিতরটা দেখাবো। চলো, আমাদের ওঠা গেলে বেটার হতো, হিট হতো। চলো তোমাদের গিয়ে দেখাই ভেতরটা কি আছে। কিছুই নেই, সব মদের বোতল টোতল পড়ে আছে। বাহ, ও যারা তোমার সেই বিয়ের প্রি ওয়েডিং শুট করার এটা বেস্ট জায়গা বলতে পারো। ওই সাইডে কি আছে? ওই সাইডটা দেখাই কি আছে। এই সাইড আরো ভালো আছে রে, কিচ্ছু নেই। সরি, আই এম সো সরি, রং। মানে রাজার এখন বংশধর থাকে, হয়তো বংশধর দেখছো তুমি? হয়তো মানে গেস করো। ও বংশধর দেখছো তুমি? এই হলো রাজবাড়ি। বেস্ট লাগলো আমাদের ওই জায়গাটা, তাই তো? আমার লাগবে। আর আমি কি ঢুকে যাবো? আমরা অনেক ফটো তুললাম। এই যে গেঞ্জিটা চেঞ্জ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। সৈকতকে মেরে মুড়ে ওর থেকে গেঞ্জি আমি কেড়ে নিয়েছি। আমাকে ফলো করে ফেলো সেই ভিডিওগুলো দেখার জন্য, যদি আমরা যে ভিডিওগুলো এখানে শুট করেছি দেখতে চাও। ইনস্টাগ্রামের যে লিঙ্ক আমার ইউটিউবের বায়োতে দেওয়া আছে। এবারে আমরা যেখানে যাবো, কোথায় যাবো দাদা? এখন তোমার ট্রাভেল মিউজিয়াম। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। 1 ঘন্টা লাগবে বললো। বলেছিলাম যে আমরা মিউজিয়াম যাচ্ছি। মিউজিয়ামটা আপাতত আমরা সাইডে রেখেছি, যাবো কি যাবো না সেটা এখনো ঠিক করে নিয়ে। আমরা এখন একটা জন্য আমরা এসছি, সেই জায়গাটাই আমরা প্রথম যাচ্ছি। কোথায় যাচ্ছি সৌদিক বলবে? আমরা যাচ্ছি কোনো একটা সাঁওতালি গ্রামে। গ্রামটার নাম আমি এখন ঠিক জানি না, কি নাম। আচ্ছা, খোয়াবগা। অ্যাকচুয়ালি সাঁওতালিদেরই গ্রাম। আমরা অনেকক্ষণ ধরে যাচ্ছি, রাস্তা শুধু যাচ্ছি। ক্যামেরাটা একটু পরিষ্কার কর। আচ্ছা, ক্যামেরাটা একটু পরিষ্কার কর। তোর মুখ সবসময় খারাপ দেখায়। তো দেখতে পাচ্ছ আমরা এখন মোটামুটি গ্রামের কাছাকাছি ঢুকছি। সৌদীপ এটাই বলছিল যে আগে গিয়ে গ্রামটা এরকম জঙ্গলের মধ্যে থাকে কি করে। আমরা ওখানেই মাঝে মধ্যে মনে হয় এদিক, মানে কোথাও লাইট ফাইট না থাকলে মনে হয় যে কি করে যাবো এখানে, বুঝতে পারছো তো? একটাও লাইট নেই, রাত্রিরে পুরো অন্ধকার। মানে এটা দিয়ে যাতায়াত করতে হয়। হ্যাঁ, আমি খুব মানে এক্সাইটেড হয়ে যাচ্ছি দেখার জন্য যে কি আছে। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস,
সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে। কোন বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি। লাল চন্দন পুষ্পা ভাও, তোমরা পুষ্পা মুভি তো দেখেছো? এখানে ওই যে গাছগুলো দেখতে, এই সবই গাছগুলো যে দেখতে পাচ্ছ, এই গাছগুলো সব মোটামুটি ব্যবসারই, বুঝতে পারছো তো? যে মোটামুটি চন্দন কাঠ নয়, না না চন্দন না, তো অন্য অন্য কাজে লাগে। আমরা দেখতে দেখতে যাচ্ছি, ফিল নিতে নিতে যাচ্ছি। রাস্তার মানে আলাদাই আবহাওয়া, হ্যাঁ পুরোপুরি আমরা পুরো জঙ্গলে আছি। ঝুঁকে গেলে ঝুঁকে গেলে আমরা চলে এসেছি গ্রামের কাছাকাছি। তো অ্যাকচুয়ালি আমরা গ্রামের ভিতরে চলে এসেছি। গ্রামটা কি 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 গ্রামটার নাম কি? খোয়াবগাঁ। মানে নামটা কি হিসাবে দেওয়া বলো তো? স্বপ্নের গ্রাম যেটা, বুঝতে পেরেছো? ওরাম টাইপের। থেকে প্রথম হচ্ছে মানে জায়গায় বোর্ড লাগানো আছে যে কিছু সাহায্য করে তারপর ছবি তুলবেন। আমি তোমাদের বোর্ডগুলো দেখিয়ে দেবো। তো আমরা তাই এখানে আসলাম। এখানে এইসব জিনিসপত্র আছে যদি তোমরা কিছু কিনতে চাও, হ্যান্ডমেড যত রকম, মানে ঘরে তৈরি এইসব জিনিসপত্র আছে, দামও লেখা আছে সব। আচ্ছা এগুলো সব ওই গাছের ডাল দিয়ে তৈরি নাকি? এগুলো সব ওই গাছের ডাল দিয়ে। এই দেখো, আর আর তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি। বাইরে আর সব দেওয়ালে এইসব মানে আর্ট এরম সব আঁকা আছে বেশি বেশি করে। আমি ওই সাইডে আরো গিয়ে তোমাদের দেখাচ্ছি। ব্যাপারটা কি বলতো, এটা সে কি গরিব গ্রাম তেমন না গ্রাম। এবারে সবাই কি বলতো, একটু টাকা পয়সার প্রবলেম থাকতে পারে। এবারে এই গ্রামে কি বলতো, সবাই আর্টিস্ট টাইপের একটু এরকম কি বলতো, জায়গায় জায়গায়। এই দেখো আমাদের গেটে ঢুকতেও আমি লাগানো ছিল যে অফিসে আগে যোগাযোগ করবেন, কিছু সাহায্য করবেন, তারপরে ভিডিও ফটো তুলবেন। ওই জন্য আমরা কিছু করিনি। কি হবে না হবে জানা আছে বলো, ওই জন্য আমরা আগে আসলাম। এইটা অফিস। তোমরা যদি আসো, সামনে আরো জিনিসপত্র আছে, দেওয়ালে আঁকা টাকা আছে, যেমন দেখাচ্ছি চলো। চলচ্চিত্র একাডেমি, এখানেও সব ওই তোমার হ্যান্ডমেড যত জিনিসপত্র বিক্রি হয় নিতে পারো। আর এই দেখো এরম সব আঁকা, এই দেখো আলাদাই আঁকা। দেওয়ালে দেওয়ালে এরম আঁকা আছে, এরা নিজেরাই সব এঁকেছে। এগুলো নিজেরাই এঁকেছে না দাদা? এসব নিজেরাই এঁকেছে। আর একটা দেখাচ্ছি, দেখো কুল গাছের ব্যাপারটা। এটা দেখো, কুল গাছে হাত দিলে 1000 টাকা জরিমানা। কুল গাছে হাত দিলে। আমি বেশি ভিতরে যাচ্ছি না। এই দেখো আরো আছে। হ্যাঁ আমি আর বেশি ভিতরে যাচ্ছি না। এই দেখতে পাচ্ছ সব দেওয়ালে টেওয়ালে আঁকা আছে। হ্যাঁ করেছি। আমি ভিতরে ঢুকবো, অত করে কি করব? যতটা দেখাবার দেখিয়েছি। সৌদীপ কি নিয়েছে আমাদের ভাবির জন্য, এই তো একটা সুন্দর মতো। এগুলো সব হ্যান্ডমেড না? ক টাকা নিল? ক টাকা দিয়ে তৈরি? 220 টাকা বাঁশ দিয়ে তৈরি। আমি ওটা ভাবিনি। এখানে দামটা আর সৌদীপের গার্লফ্রেন্ডকে কি দিচ্ছে? বাঁশ। আচ্ছা ঠিক আছে, বলবে যে আমি গেছিলাম কথাটা তুই তো হেভি বললি। সৌদীপের গার্লফ্রেন্ডকে দিচ্ছে বাঁশ। তোমার তো এখান থেকে প্রথম যখন আছে তখন বাইরে আমাদেরকে পড়াশোনা টড়াশোনা শিখিয়েছে। তারপরে আমি তাহলে মানে সই টই সব করলাম। হ্যাঁ ওই যে মেয়েটার কাছে কিনলাম, বিলে সই টই করে দিল। তো তার মানে আগে কেউ যখন হয় তখন কলকাতার ওই দিক থেকে এসে করে দিয়ে গেছে। এটা দেখাবো নাকি? এখানে যে শেখায় যে একাডেমিটা, হ্যাঁ হ্যাঁ এখন গ্রামের মেয়েরাই করে। আচ্ছা এই হলো গেট। একবার গেটটা গিয়ে তোমাদের দেখাই। আমরা বেরিয়ে যাচ্ছি। বুঝতে পারছো পুরো ঘন জঙ্গলের ভিতরে এটা আলাদাই। এটা হচ্ছে গেট। গেটের তো আমি কোনো হাতা মাথা পাচ্ছি না। এই বাঁশ দিয়ে গেট করা। আর এখানে এটা একটা কি সোলারে তৈরি করে রাখা, মানে চিহ্ন যে এটা আদিবাসীদের, বুঝলে তো? পুরো জঙ্গল দেখো, পুরো জঙ্গল। তো এবারে এখান থেকে আমরা ডাইরেক্ট যাবো আমাদের ক্যাম্পে। তোমাদের সাথে ক্যাম্পে গিয়ে দেখা হচ্ছে, কেন ভিডিওটা বেশি লম্বা করা যাবে না, বেশি বোরিংও করা যাবে না। তো চলো ক্যাম্পে যাই। আমাদের আরেকটা কথা বলার ছিল, আর মানে আমরা যে এই কটা জায়গা ঘুরলাম, আর যে জায়গা আছে সেই জায়গা আমাদের কলকাতায়ও আছে, চিড়িয়াখানাও আছে, মিউজিয়ামও আছে। তার মধ্যে এমন কোনো দেখার জায়গা নেই, মানে ইউনিক অত জায়গা নেই। ওই জন্য যেটা যেটা ইউনিক ছিল আমরা তোমাদের দেখালাম। মানে আমাদের মতো মনে হলো যে দেখা দরকার, ওই জন্য তোমাদের দেখালাম। আর এবারে আমরা ক্যাম্পে যাব, চলো যাওয়া যাক। আর আপাতত আজকে এখান পর্যন্তই। ঝাড়গ্রামের যে তোমাদের যে দেখাবার জায়গা শেষ। এবারে কালকে যাবো আমরা বেলপাহাড়। কালকে যাবো বেলপাহাড়। ঠিক আছে চলো এখন ক্যাম্পে যাওয়া যাক। 5:07 আমরা চলে এসেছি। দেখো লাইট টাইট জ্বলে গেছে। এবারে খাবার পাবো নাকি সেটাই এবারে দেখার। ভাই খাবারটা বল ভাই, খিদে পাচ্ছে। এবারে দেখা যাক খাবার পাবো কি পাবো না। সন্ধ্যাবেলায় আমরা লাঞ্চ করব, দেখা যাক। চলো আগে টেন্টে ঢুকি। তো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। কটা বাজে? 5:20। তো 5টার সময় আমরা লাঞ্চ করছি। বুঝতে পারছো, এই আমাদের যে মেনুতে আছে চিকেন, ডাল,
এটা কি? সবজি একটা, বা ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা। আমাকেও সেম দিয়েছে। ও পয়সা দিইনি, ওই জন্য ওকে খাবার দেবে না। তো আমরা বারবিকিউ করবো যখন, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। হবে বাঁশপোড়া চিকেন। বাঁশ পোড়া চিকেন খাবো আমরা। তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, খুব খিদে পাচ্ছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পর চেয়ারটা তারপরে পড়বে তোমাদের সৈকত ধর। একবারে মানে একটু পরে দেখা হচ্ছে, ঠিক আছে? খাওয়া দাওয়া করে নিই। খাবারের রেটিং পুরো ঘরের মতো, কি সৌদীপ? একদম একদম খাবার খুব সুন্দর, খাবার ঘরের মতো, মানে ঘরোয়া খাবার একদম একদম হিট খাবার। ডাবল। এখন বাজে 6:15 আর আমরা সৌদীপ আমরা কখন এসেছি ক্যাম্পে? ধর 1 মিনিট 9, ও সরি, আমরা ক্যাম্পে এসেছি কত? 10টায় ঢুকেছি এখানে, 10টা 10:30 ঢুকেছি। 10টায় ঢুকেছি আর এখন আমাদের ফর্ম ফিল আপ হচ্ছে। কেমন আমরাও সুস্থ আছি, ঠিক আছে? একে তো আমরা গা ভারী মাল, তার উপরে যে এখানে সব ম্যানেজার ট্যানেজার আছে তারাও গা ভারী মাল। আমরা বলতে সব দিয়ে গেল, বল। হ্যাঁ, যে কমে আপনার ওমিনি গাড়ি আছে, ওমিনি করতে গেলে ওমিনি মধ্যে মারুতি ভ্যানগুলো, ওটা করতে গেলে ওটা আপনার 2500 কাছে আছে, 2500-2700 পড়ে যাবে। আমরা 1-2 জন থাকতাম, আমাদের টাকাটা গায়ে লাগতো না। আর ভালো বাইকে আসা এখানে বেস্ট, আমি এইটুকুনি বললাম। বাইকে আপনি ঘুরতে পারবেন, এখানে সব ভিতরে গাড়ি। এই যে ঝাড়গ্রামে বাইকে চলে আসতে এইখান থেকে একটা লোকাল ছেলে নিয়ে নিতে, এখানে বাইকটা ভাড়া পাওয়া যায় না। এটা এখনো সুবিধাটা হয়নি। এইখান থেকে দিবে, এখান থেকেই শুরু হ্যাঁ, রেন্ট টেন্ট হলে খুব ভালো হবে। এর পরের বছর থেকে শুরু হবে আর কি। এই বছর একটু আস্তে আস্তে জায়গাটা পৌঁছে আগে কি করা যাবে তাহলে? দেখছি কি করা যায়, দেখা কাল যাক। ডেটটা ডিফিকাল্ট, 25 ডিসেম্বর। কালকে পুরো বুক আছে, কোনো জায়গা ফাঁকা নেই। 25 ডিসেম্বর বলো। গাড়ি তো নেই, আর যা গাড়ি আছে সেটা এত হাই রেট, প্রচুর হাই রেট। রেট হাই হবে। এটাই তো সিজন ওদের না, সব জিনিসেরই। ঝাড়গ্রামে কোনো হোটেল বুক ফাঁকা নেই, একটা কোনো হোটেল ফাঁকা নেই, ফুল বুক। ওটা তো কাজ। আমরাও তো সেই ক্ষেত্রেই আসা। 3 দিন কন্টিনিউ ছুটি সবাই তো পায় না, আর এইতে কন্টিনিউ 3 দিন ছুটি। এখন 4 পাকোড়া চলে এসছে, আমরা এখন খাচ্ছি। আর আমাদের এখন একটা টেনশন বেড়ে গিয়েছে। টেনশনটা হচ্ছে এটা, তোমরা আগের ক্লিপে দেখলে যে কালকে তোমার 25শে ডিসেম্বর আর আমরা যাব বেলপাহাড়ি। আর বেলপাহাড়ির মানে এতটাই মানে ভাড়া, মানে 3500-3600 টাকায় আমাদের গাড়ি বুক করতে হবে। আমাদের অত বাজেট নেই। এবারে এটাই ভাবছি যে কী করবো। আর বাসে গেলে ওখানে হবে না, বা কোনো বা যাই হোক করে পৌঁছে গেলে তো ওখানে হবে না, ওখানে সব সাইড সিনও ঘোরার ব্যাপার আছে। এবারে ভাবছি কী করা যায়, আমাদের একটু মাথায় টেনশন ঢুকে গেল, তাই তো? ওটাই ভাবছি, দেখা যাক। জানিয়ে দেবো তোমাদের। আমি এখন ক্যাম্পের বাইরেটা আসলাম, 8টা ধরো বাজতে যায়, ঠিক আছে? অব্দি তোমার হাতি চলে আসে বললো, মানে ওই যে ওখানটা দেখতে পাচ্ছ, ওখান পর্যন্ত হাতি চলে আসে, ঠিক আছে? এই দাদাটা বললো যেন না দেখতে পায়, ওটাই ভালো, কেন জঙ্গলি হাতি তো অনেক প্রবলেম হয়। হাতি চলে আসে তো এই বাইরেও বেরোনো উচিত না। মানে আমরা পুরো একদম জঙ্গলের পুরো মাঝখানে, এটা মাঝখানে আছি আমরা পুরো। কিছু নেই, ওই যে দুটো লাইট দেখতে পাচ্ছ সামনে, ওই দুটোই লাইট শেষ। আর এখানে এই যে একটা আর আগের একটা, ওই লাইটটা গিয়েই শেষ। আর কোনো লাইট নেই, শুধু গাড়ি গেলে গাড়ির লাইট। আমাদের বাঁশ পোড়া চিকেন রেডি হচ্ছে, একেবারে রেডি হলে তোমাদের দেখাবো। এই দেখো, এইভাবে রেডি হয়, দেখে দেখো। এটারই ভিডিও করতে ব্যস্ত। রেকর্ডটা কর। যতক্ষণ চিকেন রেডি হচ্ছে তো আমরা একটু, আমি তো বাইরে গিয়েছিলাম তোমরা দেখলে, তো এদের দুজনকে একটু বাইরে ঘোরালাম। আমি এদেরকে বললাম এই চাদরটা হলো সাদা, আর ঠিক আমি এরাম, আর ওখানে লাইট বন্ধ, আর আমি এরাম। আরেকবার ওয়ান্স মোর। তো তখন একটা ভালো হয়েছিল। এর তো ফেটে হাতে চলে এসছে, দেখো না। ওই মার গে। যেটাই ইচ্ছা, যেটাই বেটার হবে ঢালো না। একটু এই দিকটা নিয়ে আসো না দাদা, এইখানটা নিয়ে এসে ঢালো না। হ্যাঁ তুমি এখানটা নিয়ে আসো। চলো। আহা, 10 পিস আছে গাইস। চিকেন বেরোচ্ছে দেখো, আলাদাই সেন্ট দিচ্ছে কিন্তু, আলাদাই মশলার সেন্ট। পুরো 10 পিস হয়ে যাবে এর মধ্যে। আছে আছে দাদা আমাদের না কোল্ড ড্রিঙ্কসটা দেওয়া আছে। লাগবে না, হয়ে গেছে বুঝলি, এটা নিয়ে চলে যাস। এদিকের যে গদিটা তুলে আমরা এইদিকে নিয়ে চলে এসেছি, বুঝলে তো? এবারে ভাইব নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার মুখ দেখে বুঝতে পারছো এত স্পাইসি, মানে এত ঝাল তোমাদের বলে বোঝাতে পারবো না, পুরো গালটা জ্বলছে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর যারা নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কালকে যে আমরা বেলপাহাড়ি যাবো ভাবছি, এখন কি হবে জানি না। যদি যাওয়া হয় তাহলে পরে ব্লগ পোস্ট হবে। এই ব্লগটা এতটা কি আর বেশি বড় করবো না, বেশি বড় করতেও চাই না। তো এইভাবে সাথে থাকো, পাশে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার সাথে থাকো। আবার দেখা হবে তোমাদের সাথে কোনো নতুন জায়গায়, কোনো নতুন ব্লগে, কোনো নতুন কিছু করতে করতে। টাটা, খুদা হাফিজ, মিল বাপিস। ভালোবাসা জিতবে।
রে